গত ১৪ মাস ধরে বিচ্ছিন্নভাবে সবকিছুর উপরে যে আঘাত করা হয়েছে, তাদের সকলের মধ্যে রীতিমতো আর্তচিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা শুরু হয়ে গেছে। সরকার তো কোনো পদক্ষেপই নেয়নি এখন পর্যন্ত। এই গত ১৪ মাসে সরকারের যা করণীয় ছিল, সেই করণীয়র সঙ্গে তারা যে কর্ম ছিল, সেই কর্মের কোনো সংযোগ নেই। আচ্ছা, ধরুন এখন তারেক রহমান সাহেব কালকে আসবেন, তারেক রহমান সাহেব যখন আসবেন, কম করে হলেও ১ কোটি লোক সমাবেশ স্থলে আসার চেষ্টা করবে। সাধারণ যারা ভুক্তভোগী তাদের ক্ষোভ অনেক বেশি। আমাদের এখন আইন শৃঙ্খলাটা এরকম একটা ক্রাইং নিড হয়ে গেছে যে প্রতিটি মানুষ যে ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে তার এক ধরনের আতঙ্ক কাজ করছে, ঘুম থেকে ওঠার পর তার আরেক ধরনের আতঙ্ক কাজ করছে। অস্ত্র উদ্ধার না হয়ে বরং আরো রাজনীতির ময়দানে অস্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে। এই রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার ছিল, যেটাকে বলা হয় উইজডম, অর্থাৎ উইজডম হলো এমন একটা ব্যাপার যে রাষ্ট্র ক্ষমতায় যখন বা ভালো ভালো চেয়ারে একজন লোক থাকেন যিনি জ্ঞানী, গুণী, চরিত্রবান, দুর্নীতি পরায়ণ নন, ভালো চিন্তা করেন এবং অতীতে ভালো কর্মের যথেষ্ট রেকর্ড আছে জনগণের। তো এই ধরনের মানুষের সামনে যখন এরকম দৈনন্দিন কোনো সমস্যা আসে, তখন অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তার মনের মধ্য থেকে এক ধরনের এলহাম পয়দা হয়, সিদ্ধান্ত, ডিজায়ার, দ্য ডিসিশন, এটাকে বলা হয় উইজডম। এখন কোনো চোরের মাথা থেকে কখনো উইজডম বের হবে না। কোনো ইবলিসের মাথা থেকে কোনোদিন মরে গেল আপনি সারাদিন যদি হাতুড়ি দিয়ে বের করেন ও কি করে চুরি করা যায়, ডাকাতি করা যায়, ব্যাংক লুট করা যায়, সম্পদ অর্জন করা যায়, সেই জিনিসগুলো সে আপনাকে বের হবে, কিন্তু উইজডম বের হবে না। আমাদের জাতির ১৫ বছরের যে দুঃশাসন, ১৫ বছরের যে অরাজকতা, সেই অরাজকতার প্রেক্ষিতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতার প্রেক্ষিতে আমাদের শাসন ক্ষমতায় ভালো মানুষগুলো দরকার ছিল, যারা চরিত্রবান, যাদের ট্র্যাক রেকর্ড রয়েছে, যাদের উপর আল্লাহর রহমত রয়েছে, যারা নামাজ কালাম পড়ে বা ধর্মকর্ম পড়ে, নীতি নৈতিকতা করে। কিন্তু যে কারণেই করা হোক না কেন, এখন যারা দেশ চালাচ্ছে এদের অনেক লোক আছে, আপনি যদি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন, কোনো কারণ যদি পশ্চিম দিকে পড়ে যায়, তারা ঘুরে হয়ে পূর্ব দিকে তাদের মুখ ঘুরাই ফেলবে, কোনো অবস্থাতেই পশ্চিম দিকে তারা মাথা ঘুরাবে না। এরকম ধর্মের সাথে এদের অনেকের বিরোধিতা রয়েছে। এদের নৈতিক জীবন, ব্যক্তিগত জীবন সম্পর্কে বহু প্রশ্ন। ফলে রাষ্ট্রীয় দায়িত্বের মতো একটা পবিত্রতম দায়িত্ব পালন করার জন্য যে আন্তরিকতা দরকার, যে নিষ্ঠা দরকার, যে চিন্তা দরকার, যে ধীর দরকার, যে ভীষণ দরকার, মিশন দরকার, সেটার অভাব ছিল বলেই কোনো কাজে বরকত হয়নি। গত ১৪ মাস ধরে বিচ্ছিন্নভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো জনগণ, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, সবকিছুর উপরে যে আঘাত করা হয়েছে, সেই আঘাতে পুরো রাষ্ট্রশক্তি, দেশ, জনপদ, দেশের মানুষ, সহায় সম্পত্তি, এমনকি বনের পশু পাখি, তাদের সকলের মধ্যে রীতিমতো আর্তচিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা শুরু হয়ে গেছে। কেবল যে মানুষ কষ্ট পাচ্ছে তা নয়, সরকার তো কোনো পদক্ষেপই নেয়নি এখন পর্যন্ত। ফার্স্ট থিং হলো যে নট ইয়েট, এমনকি তাদের যে দৈনন্দিন যে কর্মগুলো আছে, সেই কর্মগুলো তারা করেনি। শুধুমাত্র কতগুলো কথার ফুলঝুরি তারা শুনিয়েছে এবং কতগুলো অহেতুক কর্ম করেছে, যেই কর্মের সঙ্গে এই গত ১৪ মাসে সরকারের যা করণীয় ছিল, সেই করণীয়র সঙ্গে তারা যে কর্ম ছিল, সেই কর্মের কোনো সংযোগ নেই। আচ্ছা, ধরুন এখন তারেক রহমান সাহেব কালকে আসবেন, ২৫ তারিখে আসবেন, তার জন্য যে নিশ্ছিদ্র নিরাপত্তা বহু তৈরি করা দরকার রাষ্ট্রশক্তি, সেই রাষ্ট্রশক্তির যেখানে ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো একটা পত্রিকাতে ১০০-১৫০ লোক আক্রমণ করেছে লাঠি সুটা নিয়ে, তো ১০০-১৫০ লোকের একটা মব যারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা তারেক রহমান সাহেব যখন আসবেন, কম করে হলেও ১ কোটি লোক এখানে নতুন করে তারা এই সমাবেশ স্থলে আসার চেষ্টা করবে, তারেক রহমান সাহেবকে দেখার চেষ্টা করবে। এবং এগুলোর মধ্যে সব যে বিএনপির লোক, নট লাইক দ্যাট, অনেক উৎসুক লোক থাকবে। একটা মবকে কন্ট্রোল করতে পারে না যেখানে হান্ড্রেডস লোক, এবং সেই 100 লোকের মব কন্ট্রোল না করার কারণে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরি চলে যাচ্ছে এমন একটা সময়, যার 2 দিন পরে একজন বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক নেতার আগমন ঘটবে। তো সব মিলিয়ে মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন আপনার প্রশ্ন মতো, উনি ভদ্রলোক মানুষ, এর চাইতে উনি বলতে পারেন না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের, সাধারণ যারা ভুক্তভোগী, তাদের ক্ষোভ অনেক বেশি। আপনারা আমাকে চাঁদের দেশে নিয়ে যাবেন, পোলাও, কুরমা, ঘি, মাখন খাওয়াবেন, আরে বাবা, তার আগে পিছন দিক থেকে যে আমাকে ৪-৫টা আক্রমণকারী প্রাণী আমাকে যে আক্রমণ করতে চাচ্ছে, সেটা থেকে আমাকে বাঁচান। আমাদের এখন আইন শৃঙ্খলাটা এরকম একটা ক্রাইং নিড হয়ে গেছে যে প্রতিটি মানুষ যে ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে তার এক ধরনের আতঙ্ক কাজ করছে, ঘুম থেকে ওঠার পর তার আরেক ধরনের আতঙ্ক কাজ করছে। এই যে আতঙ্কের কারণে তার চিন্তা, চেতনা, শরীর, মনে যে একটা বিষক্রিয়া তৈরি করছে, পুরো বিষ
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনপদে, এবং তার মধ্যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে হবে, কিভাবে অংশগ্রহণমূলক হবে, কিভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করবে, উৎসাহ বোধ করবে, প্রার্থীরা কি করে মুভ করবে, যেখানে অস্ত্র উদ্ধার না হয়ে বরং আরও রাজনীতির ময়দানে অস্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে, গানমান দেওয়া হচ্ছে, তাহলে এইভাবেই তো আসলে নির্বাচন হয় না।